হ্যালো বন্ধুরা, আজকে আমি সোমবারে আমি পুজো দিতে গিয়েছিলাম। প্রথম সোমবার করতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে পোড়ামা ঠাকুরের প্রথম পুজো দিতে এসেছি পোড়ামা তলায়। আর এই পোড়ামা এখানে মালা কিনছিলাম। আর এই পোড়ামার নাম কি করে হয়েছে, কারণ কি এই মা ছিল প্রথমে সরস্বতী মা, আর এই সরস্বতী মা পুড়ে গিয়ে পরে পোড়ামা নামে পরিচিত হয়েছে, তাই এর নাম হয়েছে পোড়ামা ঠাকুর নামে পরিচিত। তো এইখানটায় আমি দাঁড়িয়ে আছি, ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। নেওয়ার পর এবার দেখছিলাম ঘুরে ঘুরে। প্রতি সময় তো আসা হয় না, অনেক দিন পর এসেছিলাম, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমরা দেখছিলাম এবার পোড়ামার পুজো দিতে শুরু করেছি। পুজো দেওয়া হয়ে গেছে। এখানে কোনো পুজো দিতে কোনো সমস্যা নেই, তুমি যেমন যে পারো সেভাবে পুজো দিতে পারো, যেমন যে পুজো দিতে চাও ততটাই পারবা। আর ব্রাহ্মণের কোনো চাহিদা নেই, যে যেমন পারো ভাগ্যে সেমনই ঠাকুরকে দক্ষিণা দিলেই হয়। তারপর এখানে সবাই আরতি করছিল, যে যেমনভাবে পুজো দিচ্ছিল। এবার আমি ঠাকুরের পোড়ামার 3 পাক ঘুরছিলাম। এই প্রথম আমি ভালো করে পুজো দিচ্ছি, আর একা আগে আসতাম শাশুড়ি মায়ের সাথে, এবার আমি প্রথম একাই এসেছি পুজো দিতে। দেখুন এই তো ঘুরছিলাম পেছনে, মাকে মাকে 3 পাক ঘুরছিলাম। এইখানটায় আমি ফুল দিচ্ছিলাম। ফুল দেওয়ার পর এখানে অনেকে মোমবাতি ধরাচ্ছিল, দিয়েছি। এরপর আমরা তিলেশ্বর ঠাকুরের কাছে চলে এসেছিলাম। এবার তিলেশ্বর ঠাকুরকে পুজো দেওয়ার পর শিব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এখানেও কোনো সমস্যা নেই, ভালোভাবে পুজো দেওয়া যায়। একসাথে 3টে ঠাকুরকে ভালোভাবে মন ভক্তি করে পুজো দেওয়া যায়।